জীবনে যদি উন্নতি পাইতে চান, জীবনে যদি সফলতা পাইতে চান, জীবনে যদি উন্নতির শিখরে পৌঁছাইতে চান, আপনি বেশি বেশি করে তওবা করুন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাদেরা, ইস্তেগফার বেশি বেশি পড়বেন। গুনাহ করলেও পড়বেন, না করলেও পড়বেন। আমার নবীর জীবনে কি গুনাহ আছে? না, কোনো গুনাহ নাই। তারপরে আমার নবী প্রতিদিন তওবা করতেন, ইস্তেগফার পড়তেন। আমার নবী প্রতিদিন কমপক্ষে হইলেও 100 বার ইস্তেগফার পড়তেন, আল্লাহর কাছে তওবা করতেন। আমরা এমন কোনো মানুষ নাই যে আমাদের গুনাহ নাই। এ বাবাজি, আমাদের চলায় বলাই কথায় কাজে প্রত্যেকটা সময় আমাদের শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য আমরা তওবা করব। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ কয়, যারা ইল্লা মান তাবা, যারা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। শুধু মাফ করে না, এই জায়গাটুকু আল্লাহ পাক নেকি দিয়া ভরপুর করে দেন। আমার বন্ধুগণ, আমার বাবাজি, বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, দোয়া কবুল করে। এই বিষয়ে ছোট্ট একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম কে না জানে, কে না শুনেছে? আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত ওলি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। একবার কোন এক জায়গায় সফরে যাইতেছিলেন, যাইতে যাইতে অনেক দূর চলে গেলেন, রাত হয়ে গেল, এশার নামাজ পড়লেন। চিন্তা করলেন, মসজিদ যেহেতু নামাজ পড়লাম, মসজিদের ভিতরে রাতটুকু থেকে যাই। কিন্তু মসজিদের মুয়াজ্জিন খাদেম ডেকে ডেকে বললেন, খাদেম তো আর চিনে না, মুয়াজ্জিন তো আল্লাহর ওলিকে চিনে না। ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, রাত্রেবেলা কমিটির নির্দেশ মসজিদে থাকতে পারবেন না, আপনি বের হয়ে যান, মসজিদের ভিতরে থাকতে পারবেন না। কারণ চিনে না তো তিনি কত বড় একজন আলেম, কত বড় ওলি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ঘর থেকে, মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাইতেছেন শীতের দিন। হঠাৎ করে তাকায় দেখি ছোট্ট একটা দোকান, দোকানের ভিতরে একজন রুটি বিক্রেতা, নওজোয়ান যুবক রুটি বানাইতেছে, আগুন জ্বলতেছে। ওখানে গিয়া ওই দোকানদারকে সালাম দিলেন, দোকানদারেও চিনে না। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল সালাম দিয়া কয়, ও যুবক, আমার একটু তোমার ওই দোকানে আজকের রাতটুকু থাকতে দিবানি? যুবকে কয়, আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আল্লাহর বান্দা, এটা তো আমার শুনেছি আপনি একজন মেহমান আমার এখানে আসছেন, তবে আমার এখানে বাঙ্গা একটা চৌকি আছে, থাকার মতো পরিবেশ নাই। যদি কষ্ট করে আপনি থাকতে পারেন আমার সমস্যা নাই, আমি সন্তুষ্ট। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল ওই চৌকির উপরে তসবিহ বের করে আল্লাহ পাকের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আর তাকায় তাকায় দেখে নওজোয়ান যুবক রুটি বিক্রেতা, রুটি বানায় আর ঠোঁট পির করে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ 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 পীর করে তওবা পড়ে। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে, রুটি বিক্রেতার কাছে আয়েশা কয়, ও যুবক, তুমি কি বড় কাজ করতেছ আর ঠোঁট দিয়া পীর করে কি বলো? আমি ইস্তেগফার পড়ি। ও সুন্দর আমল। যুবক, এ আমল করে তুমি
কোনো লাভ পাইছনি? কয় হুজুর পাইছি, আমার জীবনে এই আমল করে ইস্তেগফারের আমল করে আমি অনেক কিছু পাইছি। কি পাইছো? বিশেষ করে আল্লাহ পাক আমারে মুস্তাজাব দাওয়া বানায় দিয়েছেন, আমার দোয়া কবুল হয়। আমি যতগুলো আল্লাহর কাছে চাওয়া চেয়েছি আল্লাহ প্রত্যেকটা চাওয়া আমার পূরণ করেছেন। একটা চাওয়া শুধু বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কই, যুবক কোন চাওয়াটা তোমার বাকি আছে? যুবকে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা আপনার সাথে বলে লাভ কি? কয় একটু বলো দেখি শুনি তোমার কোন চাওয়াটা বাকি আছে। হুজুর বর্তমান জামানায় আমাদের একজন বড় আলেম আছে, ওলি আছে, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর ওলি যুবকের দিকে তাকাইয়া অবলোক দৃষ্টিতে তাকাইয়া আছে। কয় হুজুর আমার ইচ্ছা আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি, আল্লাহ মৃত্যুর আগে একবার হইলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি সাক্ষাৎ করাইও। তার সাক্ষাৎ না দিয়া আমারে মরণ দিও না। ও দুনিয়ার বান্দার বান্দিরা দেখেন ইস্তেগফারের কি ফজিলত। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন, দর দর করে পানি ছেড়ে দিয়া কান্দা যুবকরে দুইটা হাত বাড়ায় ডাক দিছে, যুবক আয় আমার বুকে আয়। তোর এই দোয়াটা আল্লাহ পূর্ণ নাকি না? আল্লাহ কবুল করেছে। বুঝলাম না কত ইমাম আহমদ ইবনে হাম্বলকে খোঁজা লাগে নাই, তোর ইস্তেগফারের ফজিলতে আল্লাহ খুশি হইয়া আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর রুটির দোকানে পৌঁছাইয়া দিয়েছে। আয় 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 যুবক আমার বুকে আয়, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই জন্য আমরা তওবা করব। আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু। এই উসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও।